কেরালার পশ্চিমঘাট পর্বতমালার শৈল শহর হিসাবে পরিচিত মুন্নার এক জনপ্রিয় পর্যটন স্থান। শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 5200 ফুট উচ্চতায় অবস্থিত। পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে শুধু চা বাগানই নয়, জলপ্রপাত, নদী, অরণ্য আর নান্দনিক পার্ক সব মিলে শহরটি অসাধারণ সুন্দর। শান্ত, নির্মল ও নিরালা এই শহরের রাস্তাগুলিও দেখার মতো। চলুন ঘুরে আসি মুন্নার শহরের 10টি জনপ্রিয় স্থান থেকে। 1 নম্বর, টাটা টি মিউজিয়াম। মুন্নারে সারিবদ্ধ ওক গাছের রূপালী সাজ আর বর্ষণ স্নাত চা বাগান যে একবার দেখেছে সেই বুঝতে পারবে এর মহিমা। টাটা টি মিউজিয়াম এখানকার সবচেয়ে জনপ্রিয় টি ভ্যালি ট্যুর। পাহাড়ের পর পাহাড়ে কার্পেটের মতো বিছিয়ে রয়েছে চা বাগান। কিভাবে চা তোলা হয়, কিভাবে প্রসেস করা হয়, সব কিছুর সাক্ষী হওয়ার জন্য দর্শকরা এই টাটা টি মিউজিয়ামে দেখতে আসেন। টাটা গোষ্ঠী কিভাবে এখানে চায়ের বিপ্লব এনেছে তা ডকুমেন্টারি আকারে দেখানো হয়। 2 নম্বর, টপ স্টেশন ভিউ পয়েন্ট। স্থানটি মুন্নারের সর্বোচ্চ ভিউ পয়েন্ট। মুন্নার থেকে 32 কিলোমিটার দূরে মুন্নার কোদাই কানাল রোডে এই ভিউ পয়েন্ট। চারিদিকে উঁচু উঁচু পাহাড়। এখান থেকে কিছুটা পথ হেঁটে বেশ কিছু সিঁড়ি ভেঙে যেতে হয় ভিউ পয়েন্টে। এখান থেকে নিচের থেনি শহরকে মনে হয় লিলিপুটদের রাজ্য। 6100 ফুট উচ্চতায় অবস্থিত টপ স্টেশন থেকে মুন্নারের প্রকৃতি এক অন্য রূপে পর্যটকদের কাছে ধরা দেয়। চারিদিকে শুধু সবুজের প্রদর্শনী, পাহাড়ের খাঁজে খাঁজে সিঁড়ি। সেই সিঁড়ি ভেঙে যেতে হয় ভিউ পয়েন্টে। 3 নম্বর, দেবীকুলম। ফিরতি পথে ঘুরে আসা যায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আর এক দর্শনীয় স্থান দেবীকুলম। দেবীকুলম চা বাগানের জন্য প্রসিদ্ধ। চারিদিকে চা বাগান। কোথায় রাস্তা শেষ হয়েছে আর কোথায় চা বাগান শুরু তার তফাৎ করা যায় না। সবুজের এত রকম বৈচিত্র্য হতে পারে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কষ্টকর। কোথাও গাঢ়, কোথাও নীলচে, কোথাও আবার পান্না। মনে হয় কেউ যত্ন করে সবুজ আঁচড় কেটে রেখেছে ক্যানভাসে। 4 নম্বর, মাত্তুপেটি। শহর থেকে 8 কিলোমিটার দূরে মাত্তুপেটি ড্যামটি অবস্থিত। কুণ্ডলা, মুদ্রাপূজা এবং নাল্লাথানি নদীর সংযোগে এই লেক। মাত্তুপেটি ড্যাম ও লেক পর্যটকদের কাছে এক আকর্ষণীয় পর্যটন স্থান। পাহাড় ঘেরা হ্রদের মনোরম দৃশ্য উপভোগ করার জন্য লেকের শান্ত জলে নিরিবিলি পরিবেশে বোটিং করা পর্যটকদের কাছে এক অনন্য অভিজ্ঞতা। লাগোয়া অরণ্য থেকে মাঝে মধ্যে বেরিয়ে আসে হাতির দল। মাত্তুপেটি ড্যামের কাছেই রয়েছে একটি ডেয়ারি ফার্ম। ইন্দো সুইস লাইভ স্টক প্রকল্পের আওতায় পরিচালিত এই ডেয়ারি ফার্মটি দেখার মতো। 5 নম্বর, আনাইরাঙ্গাল ড্যাম। মুন্নারের আরও একটি জনপ্রিয় দর্শনীয় স্থান আনাইরাঙ্গাল ড্যাম। মুন্নার থেকে 22 কিলোমিটার দূরে এই ড্যাম অবস্থিত। এখানে যাওয়ার রাস্তাটি বেশ দৃষ্টিনন্দন। সড়ক পথে যেতে দুপাশে চোখে পড়বে খাড়া পাহাড় আর পাহাড়ের কোলে ছবির মতো সুন্দর কিছু গ্রাম। এই রাস্তা মাদুরাইয়ের দিকে চলে গেছে। এর মাঝে রয়েছে একটি ভিউ পয়েন্ট। সেখান থেকে পাহাড়ি বন আর দিগন্ত বিস্তৃত মেঘের আনাগোনার দৃশ্য সত্যিই অতুলনীয়। 6 নম্বর, ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক। মুন্নার থেকে 17 কিলোমিটার দূরে রাজামালাই অঞ্চলে অবস্থিত ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক। এখান থেকে দেখা যায় দক্ষিণ ভারতের সবচেয়ে উঁচু পাহাড় আনামুদি পিক। সমুদ্রপৃষ্ঠ থেকে 2695 মিটার উচ্চতায় অবস্থিত এই পিক। অনেকেই এই পাহাড়ে
ট্রেকিং করার জন্য আসেন। ইরাভিকুলাম বন এবং বন্যপ্রাণী দপ্তর থেকে অনুমতি নিয়ে এই শৃঙ্গে ওঠা যায়। আর আছে নীলকুরিঞ্জি ফুল। 12 বছরে মাত্র একবার ফোটে এই ফুল। সারা পাহাড় তখন ঢেকে যায় বেগুনি রঙে। সে এক অপার্থিব দৃশ্য। 7 নম্বর, ইকো পয়েন্ট। মুন্নার থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত ইকো পয়েন্ট। এখানকার নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ যে কোনো পর্যটককে মুগ্ধ করে। লেকে বোটিং করা, বুনো ফুলের মন মাতানো গন্ধ চারপাশের পরিবেশকে মোহময় করে তোলে। ইকো পয়েন্টে কয়েকটি স্থানে বিভিন্ন রকম মশলা থেকে শুরু করে নানা ধরনের জিনিসপত্রের বেচাকেনার হাট বসে। আত্মীয় পরিজনদের উপহার দেওয়ার জন্য অনেকেই এখান থেকে নানা উপহার সামগ্রী কিনে থাকেন। 8 নম্বর, পল্লী ভাসল। মুন্নার শুধু পাহাড়ি নয়, ছোট বড় অসংখ্য জলপ্রপাতের জন্য বিখ্যাত। এমনই এক জলপ্রপাত পল্লী ভাসল। এখানেই কেরালার প্রথম জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত। মুন্নার থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পল্লী ভাসল পর্যটকদের পছন্দের এক দ্রষ্টব্য স্থান। 9 নম্বর, ব্লুজুম পার্ক। মুন্নারের পথে পথে পর্যটকদের জন্য অপেক্ষা করে আছে নানা রকম চমক। এমন এক চমক জায়গা নেওয়া স্থান ব্লুজুম পার্ক। প্রায় 16 একর জায়গা জুড়ে পার্কটি বিস্তৃত। মুন্নার থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত এই উদ্যানে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ আর অর্কিডের সমারোহ চোখে পড়ার মতো। নানা ফুলের সমারোহে উদ্যানটি সবসময় যেন বর্ণিল হয়ে থাকে। এমন কোনো রং নেই যার দেখা ব্লুজুম পার্কে পাওয়া যায় না। পার্কে পর্যটকদের জন্য নৌকা ভ্রমণ, সাইকেল চালানো, রোলিং, স্কেটিং ইত্যাদি নানা বিনোদনের ব্যবস্থা রয়েছে। 10 নম্বর, কোলারিপাট্টু। মুন্নার ভ্রমণে এসেছেন আর এখানকার ঐতিহ্যবাহী কোল্লারিপাট্টু ও কোথাকলি শো দেখবেন না, তা কি হয়? কোল্লারিপাট্টু কেরালার জনপ্রিয় মার্শাল আর্ট। কেরালার বাসিন্দারা মনে করেন মার্শাল আর্টের জন্মস্থান এই কেরালাতেই। সারা দিন ধরে মুন্নারের বিভিন্ন জায়গার প্রাকৃতিক দৃশ্য দেখার পর সন্ধ্যাবেলায় কিছুটা অবকাশ যাপনের সুযোগে দেখে নিতে পারেন কোথাকলি ও মার্শাল আর্টের শো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বেড়াতে থাকুন, সুস্থ ও ভালো থাকুন। ধন্যবাদ।